বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক গণিত, বেলাব গভর্নমেন্ট পাইলট মডার্ন হাই স্কুল, অনলাইন ক্লাস বেলাব অনুসন্ধি। আমি আজকে তোমাদের জন্য সপ্তম শ্রেণীর বিষয়ের গণিত বিষয়ে আমি আলোচনা করব। সপ্তম শ্রেণীর গণিত অধ্যায় পঞ্চম গণিতের টপিক ছিল বীজগণিত রাশি ও তার সূত্রের প্রয়োগ। আজকে সেই সূত্রের প্রয়োগ সম্বন্ধে আমি একটু ব্যবহার দেখাবো। তোমরা আশা করি সকল ছাত্রছাত্রী মিলে তোমরা ক্লাস মনোযোগ সহকারে শুনবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। সকলকে ধন্যবাদ। এখন আমি ক্লাস শুরু করতে যাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে শুনবো। এখন বীজগণিতের রাশি ও সূত্রের প্রয়োগ। তো এখন পূর্বে ক্লাসে তোমরা বীজগণিতের রাশি ও সূত্রের ব্যবহার জেনেছ, সূত্র সম্বন্ধে জানতে পেরেছ। এখন সূত্রের প্রয়োগ সম্বন্ধে জানব। তো এখন আমরা নির্ণয় করব যে কোনো একটা টপিকস, মনে করো তোমাদের ক্লাসে আছে a + b = 5, a + b = 5 এবং ab = 3 হলে দেখাও যে a স্কয়ার প্লাস b স্কয়ার = 1। এই জিনিসটা আমরা দেখাইতে পারি। আমাদের কি দেওয়া আছে? a + b = 5। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, a + b = 5 এবং ab = 12 এবং a স্কয়ার b স্কয়ার = 1 হলে ab = 3 এবং দেখাও যে a স্কয়ার b স্কয়ার = 1 প্রমাণ করতে হবে। তা আমাদের আজকে কি দেওয়া আছে? তো এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র দেওয়া আছে, সূত্র = 1 প্রমাণ করতে হবে। এখন দেওয়া আছে আমাদের কি আছে, আমরা লিখব দেয়া আছে a + b দেয়া আছে a + b = 5 এবং ab = 3। এই দুইটি জিনিস থেকে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার = 1 দেখাইতে হবে। তা আমরা কি সূত্র প্রয়োগ করতে পারি? এখন আমরা সূত্র প্রয়োগ করব। এখন আমরা ওইটার বাম পক্ষ লিখব। বাম পক্ষ লিখে আমরা দেখব কি বের হয়, 1 = a স্কয়ার b স্কয়ার = 1 হয় কিনা। আমরা সেই সূত্রে আলোচনা করব। এখন a স্কয়ার b স্কয়ার এখন a স্কয়ার b স্কয়ার আমাদের কি দেওয়া আছে আমাদের লক্ষ্য করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, a + b = 5 এবং ab = 3 দেওয়া আছে। তো ওইটা থেকে আমরা সূত্রে ফর্ম করব। তা আমরা জানি সূত্র এর ডান পক্ষে আমরা একটা জিনিস সাইড নোটে লিখব। আমরা জানি a + b হোল স্কয়ার a স্কয়ার b স্কয়ার = a স্কয়ার b স্কয়ার a স্কয়ার b স্কয়ার a + b হোল স্কয়ার মাইনাস 2ab। এইটা হইলে কেন আমরা ওইটা দিলাম a + b হোল স্কয়ার মাইনাস 2ab। এই সূত্রটা বসাইলে যেহেতু এখানে a + b এর মান আছে এবং মাইনাস ab 2ab, যেহেতু ab এর মান আছে আমরা ওই মানগুলি বের করতে পারবো। এখন আমরা নির্ণয় করি a + b হোল স্কয়ার মাইনাস 2ab। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো আমি যে ফর্মটা করছি, যেহেতু a + b হোল স্কয়ার, a + b এর মান দেওয়া আছে 5 এবং ab এর মান দেওয়া আছে 3। এই মানটুকু এখন বসাইলে আমরা নির্ণয় করতে পারি কি আসছে a + b = কত? 5। তাহলে 5 হোল স্কয়ার, এই যে হোল স্কয়ার আছে মাইনাস 2 * ab এর মান কত? 3। 2 * ab। এখানে ab এখানে ab = 3 নয়,
সরি একটা জিনিস আসছে, যেহেতু মনটা প্রমাণ আসছে, এখানেও 12, এখানেও 12, এখানেও 12 আসবে। এখন 12 ইকুয়াল টু 25, 5 5 5 স্কোয়ারে 25 মাইনাস 12 দুগুণে 24। এই যে এখান থেকে আমরা এখন নির্ণয় করব এখানে ইকুয়াল টু 1। তাহলে এখন আমরা লিখব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে আমরা এখানে এটা আমরা লিখব শর্ট দেখানো হলো বা দেখানো হলো। এখন আমি আবারও বলছি এ প্লাস বি ইকুয়াল টু 5, এ বি ইকুয়াল টু 12 হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1 দেয়া আছে যে এ প্লাস বি ইকুয়াল টু 5 এবং এ বি ইকুয়াল টু 12। এখন আমরা এই দুইটা থেকে আমরা নির্ণয় করব বাম পক্ষে ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। অনুসিদ্ধান্ত প্রয়োগ করলে আমরা লিখব এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এইটার এখন আমরা এ প্লাস বি এর মান বসাবো, এ প্লাস বি ইকুয়াল টু 5 এবং উপরে স্কোয়ার, তারপরে হলো মাইনাস, তারপরে এ বি টুয়াইস এবি, এখন 2 থাকবে সহগ এবং 12 বসানো হইল। এখন 5 স্কোয়ার ইকুয়াল টু 25, এখন মাইনাস আবার 12 দুগুণে 12 দুগুণে 24, এই দুইটা থেকে বিয়োগ ফলে আমরা আসছে 1। অতএব আমরা বাম পক্ষের সমান যেহেতু 1 পাইছি, তো এখন আমরা দেখাইতে পারি বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1 এই হিসাবে শর্ট দেখানো হইল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তুমি এই জিনিসটা বুঝতে পারছো। এখন আমরা পরবর্তী টপিক্সে যাব। আরেকটি সমস্যা আমরা সলভ করব বা সমাধান করব। এখন এইগুলি তোমরা দেখে নেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার একটি প্রশ্ন দেখো তোমরা। দেয়া আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখে নাও এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু যে কোনো মান ধরে নিতে পারো, ধরো 5 আবার আছে, এবং এ বি ইকুয়াল টু এক্স ওয়াই ইকুয়াল টু equal to 3 হলে 6 দেও, যে কোনো জিনিস দিতে পারো। 6 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5 এক্স ওয়াই এর মান নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দুইটা জিনিস দেওয়া আছে এখানে। আমরা দুইটা জিনিসের মধ্যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 6 হলে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5 এক্স ওয়াই এর মান নির্ণয় করব। এখন আমাদেরকে দেওয়া আছে কি দেওয়া আছে তা থেকে তাদের মান এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 6, ওই জিনিসটা আমরা লিখতে হবে। এক্স ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 6। আমরা এখানে সমাধান লিখে নিব। সমাধান তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy ইকুয়াল টু হট। তা আমরা তার মান নির্ণয় করতে আমরা পারবো। এখন এক্স স্কোয়ার
প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy 5xy মান নির্ণয় করব। এখন আমরা x প্লাস ওয়াইয়ের মানের সূত্র বা অনুসিদ্ধান্ত আমরা নির্ণয় করি, অথবা সূত্র অনুসিদ্ধান্ত এর মধ্যে আমরা প্রয়োগ করতে দিব কি যাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার অনুসিদ্ধান্ত আছে ওই ফর্মে বসাই দিব। এখন এই ফর্মে এক্স প্লাস ওয়াই দেওয়া আছে 5xy = 6, তাই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার দিই, যেহেতু মাইনাস থাকলে এখানে মাইনাসের সূত্র বস্তু, এখানে আমরা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy আর পূর্বের ছিল 5xy। এখন আমরা তাদেরকে মান নির্ণয় করি। তাহলে এখন আমরা 5x প্লাস ওয়াই = 5 দেওয়া আছে, এখানে 5 স্কোয়ার অথবা হোল স্কোয়ারও দিতে পারো। তারপরে আছে ওইটা চলে গেলে 3xy। এখন xy এর মান পরবর্তীতে আমরা বসাই, তাহলে 5 স্কোয়ারে 25, 5 স্কোয়ার 25 প্লাস 3 x এর মান কত দেওয়া আছে 6, তাহলে এখানে 6 হবে, তাহলে ইন্টু 6। এখন আমরা সমান সমান নির্ণয় করি, তাতে অবস্থা আমরা কি আসে দেখি। 25 প্লাস তারপরে আছে 318। এখন আমরা 25 8 5 13 3 আসবে কত 3 8 5 13 3 13 4 43। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা একটা মান পেয়ে গেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy সম্পূর্ণ আমরা সমাধান করে 43 পেলাম। এখন আমরা তার মানটা পেলাম, তাই আনসার আমাদের লিখতে হবে এক্স স্কোয়ার আনসার আমরা এখানে আনসার লিখব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy = 43। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেকটা বুঝে ফেলছো। তো পুনরায় তোমাদের সুবিধার জন্য আবারও বলছি, এই জিনিসটাকে দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে x প্লাস ওয়াই = 5 এবং xy = 6 ফ্রম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy = হট, এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন আমরা নির্ণয় করি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy, এটা লিখে নিলাম। এইটুকু সূত্র এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সমান আমরা অনুসিদ্ধান্ত দিব। সেই অনুসিদ্ধান্তে আমরা লিখব যেহেতু এক্স প্লাস 5 মান দেওয়া আছে, অতএব সেই হিসাবে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy, তাই একটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের অনুসিদ্ধান্ত। যেহেতু প্লাসের মান দেওয়া, এই জন্য প্লাসের অনুসিদ্ধান্ত। যদি আমরা মাইনাসের মান দেওয়া থাকতো তো x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy আমরা লিখতে পারতাম। তো সেই হিসাবে আমরা আবার ওইটা প্লাস 5xy, এখন ওইটা আমরা যোগ বিয়োগ করলেও মান বসায় নিতে পারি, যোগ বিয়োগ করলেও নিতে পারি। এখন এক্স প্লাস ওয়াইয়ের মান 5 স্কোয়ার প্লাস 2xy 5xy থেকে চলে গেলে থাকবে 3xy। এখন 3xy থেকে আমরা মান বসাবো 5 স্কোয়ার = 25 প্লাস আবার 3 ইন্টু xy এর মান 6, সেই হিসাবে এখানে আসে 25 আর ওইটা ডান দিকে আসছে 25 প্লাস 18, দুইটার যোগফল 43। তো এই হিসাবে আমরা আনসার লিখে নিব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy = 43। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। সে হিসাবে আমরা পরবর্তী আরেকটি যে কোনো জিনিস তুমি তৈরি করে নিতে পারো, তো সেই হিসাবে আমরা আবার নতুন একটা সমাধান দিতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও আরেকটি সূত্র প্রয়োগ করি, তার মধ্যে লিখব x মাইনাস ওয়াই =
x minus y equal to 1, x minus y equal to 1 এবং xy equal to xy o equal to 2 হলে 2 হলে x তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 6xy এর মান নির্ণয় করো। তার মতো সময় একটু সূত্র প্রয়োগ করা হলো, তা মান নির্ণয় করো। এখন ওইটার মতো, কিন্তু এটা সূত্রে প্রয়োগ অনুসিদ্ধান্তটা ভিন্ন হবে। তাহলে এখন আমরা এই সমস্যা প্রশ্নে আমরা লিখব প্রশ্ন যেটা, এটা প্রশ্ন। তাহলে আমরা সমাধানে যাচ্ছি। সমাধানটা কিভাবে আসবে, তা আমাদের কি দেওয়া আছে, কি বের করতে হবে, এই জিনিসটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমাদের x মাইনাস ওয়াইয়ের মান দেওয়া আছে 1 এবং xy ইকুয়াল টু 2 হলে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 6x এর মান নির্ণয় করতে হবে। এখন আমরা দেওয়া আছে কি এই দেওয়া আছে, আমরা আগে লিখে নিব স্ট্যান্ডার্ড হিসাবে। তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 এবং xy ইকুয়াল টু 2। তাহলে আমরা মান নির্ণয় করতে হবে কি x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 6xy ইকুয়াল টু 4। তাহলে ওই জিনিসটা আমরা নির্ণয় করব। তো এখন আমরা নির্ণয় করে নিয়ে আসি কিভাবে আমাদের সূত্র কিভাবে প্রয়োগ করতে হবে। সূত্র মানে অনুসিদ্ধান্ত, সূত্র থেকে আমরা অনুসিদ্ধান্তে চলে যাব। সূত্র প্রয়োগ করে অনুসিদ্ধান্ত হিসেবে বের করব। এখন অনুসিদ্ধান্ত, এখন আমরা এই জিনিসটা লিখে নিচ্ছি x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 6xy ওইটার অনুসিদ্ধান্ত আমরা বের করব। আমরা জানি ডান সাইডে একটু কাজ করে নিই। আমরা জানি অনুসিদ্ধান্ত আমরা দুইটি আছে, তাই আমরা কাজ করে নিব x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু x মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস 2ab। আমরা যেহেতু এখানে কেন ওইটা নিব, এখানে যেহেতু মাইনাসের মান দেওয়া আছে, মাইনাসের মান এই হিসাবে আমরা অনুসিদ্ধান্ত নিলাম x মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস 2y6y। যদি আমাদের এখানে প্লাসের মান দেওয়া থাকতো তাহলে আমরা প্লাস নিয়ে x প্লাস ওয়াই হোল স্কয়ার পূর্বের মতো মাইনাস 2y6y লেখা হইতো। সেই হিসাবে আমরা এখানে লিখব x প্লাস মাইনাস ওয়াই হোল স্কয়ার এইটুকু সমান আমরা লিখব x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান আমরা লিখব x মাইনাস ওয়াই প্লাস 2xy প্লাস 6xy। এখন আমরা দেখা যাচ্ছে এখানে 2xy প্লাস 6 দুইটা আমরা যোগ করে নিতে পারি, আর ওইটার মান আমরা বসাইতে পারি। এখন আমরা বসায় দেখব কি আসছে। তো x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, তো 1 এর উপর আমরা হোল স্কয়ার দিতে পারি বা ব্র্যাকেট ছাড়াই, ওইটা আসবে 6x এবং 2x সমান 8xy সমান আমরা আবারও লিখে নিব। তাহলে এটার মান বসিয়ে দিব। তা আমরা লিখতে পারি 1 প্লাস এখানে 8, তারপরে এখানে x এর মান হলো 2। তাহলে আমরা নিতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন ওই দিকে আমরা নিচ্ছি আবার, তাহলে ওইটা আমাদের সাইড নোট থাকবে। এখানে আবার আমরা টান দিব সমান সমান আমরা কি লিখতে পারি 1 প্লাস আর দুগুণে 16 ইকুয়াল টু সমান সমান আমরা লিখব 17। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এটার মান ওই রাশিগুলোর মান x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 6xy ইকুয়াল টু আমরা 17 বা 70 পেয়ে গেলাম। এখন আমরা তা হিসাবে আনসার হিসাবে লিখব
আচ্ছা, যেহেতু ওইটার মান আমরা পাইলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6xy ইকুয়াল টু 70। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই তো আমাদের সমাধান সলভ হয়ে গেল। এখন তোমরা যদি একটু বুঝতে কম বুঝতে সমস্যা হচ্ছে, আমি আবারও দেখাচ্ছি। যেহেতু সমাধানটা আছে আমাদের দেওয়া আছে কি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 2। মান বের করতে হবে কার? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x² ইকুয়াল টু, আবার লিখে নিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6xy ইকুয়াল টু হট। এখন আমরা ওই জিনিসটার মান নির্ণয় করব। যেহেতু ওই জিনিসটার মান নির্ণয় করবো, এই জন্য এটা আবারও লিখে নিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6xy। এখন এটাকে আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। অনুসিদ্ধান্ত কি হিসাবে প্রয়োগ করব? যে হিসাবে তার মানটা বেরিয়ে আসে। যেহেতু আমাদের এখানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 2 দেওয়া আছে, এখন সেই সূত্র মোতাবেক, সেই অনুসিদ্ধান্ত মোতাবেক আমাদের প্রয়োগ করতে হবে। তাহলে যেহেতু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 দেওয়া আছে, সেই হিসাবে আমরা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy সেই অনুসিদ্ধান্তটি আমরা ব্যবহার করব বা প্রয়োগ করব, কারণ সেই মোতাবেক আমরা মান বের করতে পারি। তো এখন সূত্র প্রয়োগ করে আমরা দেখতে পারলাম এখানে 2xy প্লাস 6xy একই রাশি হয়ে গেছে, তারা যোগ হবে এবং এক্স মাইনাস ওয়াইয়ের মান আমরা 1 আছে উপরে, এটা মানটি বসিয়ে দিলাম। এখন এটা 1 হোল স্কোয়ার প্লাস তারপরে আছে 2xy প্লাস 6xy যোগফল আসবে 8xy। এখন আমরা আবার 1 স্কোয়ারের মান 1 দিলাম, এখন প্লাস 8 ইন্টু 2 xy এর মান 2 বসাইলাম। তো xy এর মান 2 বসাইলে আমরা পরবর্তীতে কি আসে 1 ইকুয়াল টু 1 প্লাস 8 দুগুণে 8 দুগুণে 16 আর 1 17 তে আমরা পেয়ে গেলাম। এখন আমরা আনসার হিসাবে তার সমান আমরা লিখে নিব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6xy ইকুয়াল টু 17 আমরা পেয়ে গেলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা জিনিসটা অনেক পুরোপুরি বুঝতে পারলে। এখন আমরা যে জিনিসটা তোমরা, আমার মনে হয় তোমাদের মধ্যে আর কাঠিন্যতা থাকবে না, সেই সূত্র মোতাবেক আমি এখন শেষ করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আরেকটি মান আমরা দিতে পারি, যে সেই হিসাবে যে আমরা কী নির্ণয় করতে পারি, তার একটি সমাধান আমরা বের করতে পারি। তাহলে সেই সমাধানটুকু আমরা কয়েকভাবে নির্ণয় করতে পারি। তাই হইলে শিক্ষার্থীবৃন্দ, আরেকটি সমস্যার সমাধান আমরা করব। আরেকটি প্রশ্ন তোমরা সৃজনশীল হিসেবে দেখতে পারো। আমরা আবার লিখব a প্লাস 1/a ইকুয়াল টু, যেটা সৃজনশীল প্রশ্নটা হলো সৃজনশীল প্রশ্ন, সৃজনশীল সবগুলি অনেকগুলি আসছে, আরেকটি করাইলাম সৃজনশীল প্রশ্ন, সেই হিসাবে তোমরাও নির্ণয় করতে পারবে। 1/a ইকুয়াল টু 2 হলে প্রমাণ করো যে a to the power 4 প্লাস 1/a to the power 4 ইকুয়াল টু 2। তো সেই হিসাবে আমাদের কি দেওয়া আছে, a প্লাস 1/a ইকুয়াল টু 2 হলে প্রমাণ করতে হবে বা প্রমাণ করো যে a to the power 4 প্লাস 1/a to the power 4 ইকুয়াল টু 2। সেই হিসাবে এইটুকু মান থেকে আমরা ওই জিনিসটা মান বের করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন সমাধানে আবার চলে যাচ্ছি। তো সমাধানে আমরা কী লিখব, সমাধান তারপরে আমরা কি দেওয়া আছে কি বের করতে হবে। তাহলে আমাদের দেওয়া আছে এখানে a প্লাস 1/a ইকুয়াল টু a প্লাস ইকুয়াল টু 2 দেওয়া আছে। আমাদের প্রমাণ করতে হবে
প্রমাণ করতে হবে যে a to the power 4 প্লাস 1 বাই a to the power 4 ইকুয়াল টু 2 আসে। এখন এই সূত্র থেকে আমরা কয়েকভাবে নির্ণয় করতে সূত্র নিয়মে প্রয়োগ করতে পারি, বর্গ নিয়মে প্রয়োগ করতে পারি। তা আশা করি তোমরা সূত্র বর্গ নিয়মে করেছ, সূত্র ব্যবহারও করেছ। এখন আমরা সূত্র নিয়মে বের করতে পারবো। তাই সূত্র নিয়মের বর্গ নিয়ম আমাদের ব্যবহার করব। সেই হিসাবে আমরা এখন দেখে নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা কি দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল টু এত। সূত্র নিয়মটি সহজ। তাইলে a প্লাস 1/a ইকুয়াল টু 2 আমরা নির্ণয় করি। তো এখন বা এটাকে উভয় পক্ষে আমরা বর্গ করি। তা উভয় পক্ষে বর্গ নিয়মে আমরা প্রয়োগ করে যাচ্ছি এত হোল স্কয়ার প্লাস 2 স্কয়ার। এখন আমরা ওদের মান বের করি। তাহলে a প্লাস 1/a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 1/a ইকুয়াল টু 1/a হোল স্কয়ার ইকুয়াল টু 4। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ওইটা কেটে নিতে পারি। তাহলে আমাদের আসবে a স্কয়ার প্লাস একবারে লিখে নিই 1/a স্কয়ার ইকুয়াল টু প্লাস 2 ইকুয়াল টু 4। এখন আমরা যাচ্ছি এটাকে আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আবার আমরা কাজ করে নিচ্ছি। তাহলে আমরা আসি কি একবারে তার পরিবর্তে a স্কয়ার ইকুয়াল টু 1/a স্কয়ার ইকুয়াল টু 4 মাইনাস 2 ইকুয়াল টু এত। এখন আমরা আবার নিচ্ছি, এটাকে সরল করে নিই, সরলীকরণ করতে হবে। a স্কয়ার প্লাস ইকুয়াল টু 2। এখন আমরা যেহেতু ফর্মটা a to the power 4 এ আছে, a to the power 4 প্লাস 1/a to the power 4 ইকুয়াল টু 2, আমাদের এখানে আছে কি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। সেই হিসাবে আমরা এখন এটাকে a to the power 4 এ নিয়ে যাব। তো 4 এ নিয়ে গেলে আবার পুনরায় বর্গ করতে হবে, অথবা সূত্র নিয়মে করা যায়। তো এখন যেহেতু বর্গ নিয়ম তোমরা করে নিচ্ছ, সেই হিসাবে বর্গ নিয়মেও দিচ্ছি। তাহলে এখন পুনরায় আবার বর্গ করব, যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এত হোল স্কয়ার ইকুয়াল টু 2 হোল স্কয়ার। তো সেই হিসাবে এখন পুনরায় একটু সাইড নোট ডান পক্ষে দিতে হবে। পুনরায় বর্গ করি। তো পুনরায় বর্গ আমরা যেহেতু আগে করেছি, আবার এখন পুনরায় বর্গ করে লিখে নিলে ভালো হয়। এখন আবারও আসছে, তাহলে এখানে a স্কয়ার প্লাস ইকুয়াল টু এত হোল স্কয়ার প্লাস 2 ইন্টু a স্কয়ার ইন্টু 1/a স্কয়ার আবার প্লাস 1/a হোল স্কয়ার। উভয় পক্ষে আমরা যেহেতু বর্গ করছি ইকুয়াল টু এখানে আবার আসবে 4। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার নিচের অংশ উপরের অংশটুকু কেটে দিলাম। এখন আমরা আবার a to the power a স্কয়ার হোল স্কয়ার হলে a to the power 4 আসে, প্লাস 2 আসে, তারপরে আসে 1 প্লাস 1/a to the power 4, তারপর আসে 4। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা পক্ষান্তর করে নিব। a to the power 4 প্লাস 1/a to the power 4 প্লাস ইকুয়াল টু 4 মাইনাস 2। তো এখন দেখো আমাদের আবার আসছে সমস্যাটুকু। এখানে আমরা পক্ষান্তর করে যা পেলাম, এখন আমরা নিচ্ছি কি আবার a to the power 4 প্লাস 1/a to the power 4 ইকুয়াল টু বিয়োগফল, আর 4 থেকে 2 চলে গেলে 2 আসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন যা চাচ্ছিলাম a to the power 4 প্লাস 1/a to the power 4 ইকুয়াল টু 2 আমরা পেয়ে গেলাম। অতএব এখন আমরা প্রমাণ লিখতে পারি। অতএব a to the power 4 প্লাস 1/a to the power 4 ইকুয়াল টু 2 প্রুভড বা প্রমাণিত হলে লিখতে পারি। প্রুভড
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। আমি আবার তোমাদেরকে সাহায্য করতেছি। যদি তোমাদের আবার একটু সমস্যা সমাধানের প্রয়োজন বা কোথাও সমস্যা থেকে থাকে, আমি পুনরায় তোমাদেরকে আবারও বলছি। দেয়া আছে আমাদের প্রশ্নটা হলো a প্লাস 1/a/2 হলে প্রমাণ করো যে a⁴ প্লাস 1/a⁴ = 2। এখন আমরা নিয়ে গেলাম, যেহেতু আমরা ইয়াটা মুছে ফেললাম, সেই হিসাবে আমরা এখন a প্লাস 1/a⁴ লিখে উভয় পক্ষে বর্গ করলাম। বর্গ করার পরে আমরা এসে গেছে a² প্লাস 2 ইন্টু a ইন্টু 1/a প্লাস 1/a² সমান ডান পক্ষে আসছে 2²। সেই হিসাবে আমরা a² প্লাস 1/a² আর 2 ইন্টু 2 1/a 2 কাটা গেল সমান ডান পক্ষে 4। তো উভয় পক্ষে আমরা এখন পক্ষান্তর তোমাদের খাতায় লিখিত আছে, যেহেতু বড় হয়ে এখন আমরা পক্ষান্তর করে নিই। a² প্লাস 1/a² = 4 - 2 সমান তোমাদের খাতায় আছে a² প্লাস 1/a² = 2। পুনরায় তাদেরকে আবার এই তো পুনরায় আবার বর্গ করে নিলাম। তো এখন আবার a² প্লাস 1/a² = 2²। এখন এটা সূত্র ভেঙে নিলাম। a² প্লাস 2 ইন্টু a² ইন্টু 1/a² প্লাস 1/a² = 1/a². এখন আমরা এটাকে আমরা যদি পুনরায় আবার দেখে নিই, a² = আর a² কাটা গেল, থাকতেছে 2 প্লাস আবার 1/a² = 1/a⁴ = 4। অতএব বা a⁴ এখন পক্ষান্তর করে নিই। a⁴ প্লাস 1/a⁴ = 4 - 2 সমান আমরা আবার আসতে পারি ওইটাতে a⁴ প্লাস 1/a⁴ = 2। সেই হিসাবে আমরা এখন লিখে নিলাম a⁴ প্লাস 1/a⁴ = 2 দেখানো হলো, প্রমাণিত হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাই এই জিনিসটা আবার সমস্যার সমাধান হয়ে গেলে পুনরায় আবার আমি সমস্যা নিতে পারি। আশা করি তোমরা বিষয়টুকু অনেকটা বুঝতে পেরেছ। শেষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জি শেষ না? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যতটুকু করাইলাম যে সমস্যার সমাধান হয়ে গেছে। এখন সমস্যা পরবর্তী ক্লাসে আশা করি তোমরা এগুলি আবার দেখা হবে। পরবর্তী তুমি এই জিনিসগুলি সমস্যাগুলি তোমরা ভালোগুলি করে নিবে। তবে সব কিছু এখন আমার ক্লাস শেষ হয়ে যাচ্ছে, করে নিচ্ছি। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। খুদা হাফেজ।